আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিও টপিকটা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলতেছেন যে আমি আপনাদের জন্য একটা ট্রাভেলস এজেন্সি সাজেস্ট করি যেটার মাধ্যমে আপনারা যেতে পারবেন। অনেকেই কসোভো, তারপরে রোমানিয়া, তারপর মন্টেনিগ্রো, বুলগেরিয়া এইসব দেশ যারা যারা ইউরোপের ইতালি তারপরে এইসব সেনজেন নন সেনজেন মানে দুই দেশে যাওয়ার জন্য আমার কাছে বলতেছেন যে ভাই ভালো এজেন্সির কথা বলেন বা নাম্বার দেন ভালো কোনো এজেন্সির। এখন কথা হচ্ছে যে ভাই আমি আপনাকে একটা এজেন্সির নাম্বার দিব বা একটা এজেন্সির সাথে যোগাযোগ করিয়ে দিব, পরে দেখা যায় যে কোনো কারণে তারা হয়তো আপনাদের ঘুরেলো বা টাইম মানে অনেক এজেন্সিরাই কিন্তু প্রথমত বলে যে আমরা 3 বা 4 মাসের মধ্যে নিতে পারবো। 3-4 মাস বা 5 মাস 6 মাস এরকমই তারা বলে। আপনার একটা জিনিস দেখেন, মালয়েশিয়া যারা লোক পাঠায় তারা কিন্তু প্রথমেই বলে নেয় যে 3 মাস বা 4 মাস লাগবে, কিন্তু যখন আহ, তারা তাদের কাছে সবকিছু কাগজপত্র জমা দেওয়া হয়, পাসপোর্ট জমা দেওয়া হয়, সবকিছু যখন দিয়ে দেন, টাকা পয়সা দিয়ে দেন, তখন কিন্তু দেখা যায় আসল মানে ইয়েটা বের হয় ভিতর থেকে যে সময়টা কত লাগে। তারা কিন্তু ফিক্সড কোনো টাইম বলে না, তারা জাস্ট এমনি বলে যে হয়তো 3-4 মাস লাগবে, জাস্ট এরকম করে কাজটা নেয়। নেওয়ার পর কিন্তু আসলে বোঝা যায় যে আসলে কত সময় লাগে। এইখানে মানে আমি যেটা বলতে চাইতেছি যে আমি যদি আপনাদের কোনো একটা এম্বাসি একটা যদি ট্রাভেলস এজেন্সি বা কোনো লোকের নাম্বার টাম্বার দিই বা কারো মাধ্যম দেই, আপনার দেখা যায় প্রতারিত হইতে পারেন। তা মানে যে কোনো মানুষই কিন্তু এইসব করতে পারে। তো আপনারা যারা কোনো এজেন্সির মাধ্যমে যাবেন, আপনারা সতর্ক হওয়ার জন্য বা যদি রিস্ক মুক্ত ভাবে আপনারা ডিল করতে চান, তাহলে কিন্তু তাদের সাথে একটা ইসলামের চুক্তি করে নেবেন, তাহলে কিন্তু আপনারা নিরাপদ থাকবেন। আপনার যে টাকা দেখা যায় যে আপনার নর্মালি কিন্তু যেসব নন সেভেন দেশ আছে সেই যাইতে কিন্তু 5.5 লাখ থেকে 7 লাখ 7.5 লাখ টাকা পর্যন্ত লেগে যায়। তো আপনারা যদি এত টাকা খরচ করে বাইরে যান, তারপরে যাওয়ার জন্য টাকাটা জমা রাখেন, সেক্ষেত্রে যদি এই টাকাগুলি নিয়ে আপনাদের ঘুরায়, ফ্লাইট না করাইতে পারে, ভিসা না পাইতে পারে, না পাওয়াই দিতে পারে, তাহলে কিন্তু আপনাদের অনেক ক্ষতি হবে। যেমন অনেক সমস্যা, অনেক সময় হবে, তারপরে সব মিলিয়ে কিন্তু একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তাই আমি বলবো আপনারা পরিচিত মানুষ হোক অপরিচিত মানুষ হোক, যার মাধ্যমে আপনারা যান কিংবা চেষ্টা করেন, আপনারা কিন্তু একটা চুক্তিবদ্ধ করে যাওয়ার জন্য দেখবেন, ট্রাই করবেন, যেন এইটা করে কিন্তু আপনাদের টাকা সেভ হয় বা আপনার কোনো মানে টাকা মাইর যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কেননা আপনারা কিন্তু অনেকেই জানেন যে দালাল যারা আছে তারা কিন্তু মানুষকে বলে যে আপনার 3 মাস বা 5 মাসের মধ্যে আপনার ফ্লাইট করে দিব, আপনি যেতে পারবেন, যায় কাজ করতে পারবেন, সবকিছু ওকে। টাকা দেওয়ার পর কিন্তু তাদের আর কোনো খোঁজ খবর থাকে না, ফোন ধরে না, মানে এরকম অনেক অভিযোগ আছে আর কি। আহ, তারা কিন্তু প্রথমে বলে যে 3-4 মাস 5 মাসের মধ্যে নিয়ে যাবে, যেমন সৌদি, তারপর হচ্ছে যে দুবাই, মালয়েশিয়া, তারপরে যেমন আরো ইউরোপের কিছু সেনজেন ননসেন দেশ আছে। বেশিরভাগ ম্যাক্সিমাম দালাল যা আছে তারা কিন্তু এরকমই করে, টাকাটা নিয়ে কিন্তু ঘুরে। তো এই ক্ষেত্রে আপনারা কাগজপত্রের মধ্যে সব লেনদেনের যেসব ইয়ে দরকার ডকুমেন্ট, সেগুলি কিন্তু করে নেবেন, ইসলামে চুক্তিবদ্ধ করে নেবেন, তাহলে আপনার সেফ থাকতে পারবেন। আর বর্তমানে কিন্তু আপনার জানেন যে আপনার ইতালি কিন্তু নুরস্তা সামনে লটারি একটা ব্যবস্থা আছে। তো আপনারা যারা মানে ইতালিতে যেতে চান তারা কিন্তু এখনই আপনাদের যে পরিচিত এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আপনারা যারা বিদেশ যেতে চাচ্ছেন তারা কিন্তু কখনোই মানে চুক্তিবদ্ধ ছাড়া কোনো এজেন্সি বা কোনো ব্যক্তির মাধ্যমে টাকা লেনদেন করবেন না, সেই ক্ষেত্রে কিন্তু প্রতারিত হতে পারেন। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেন আর কমেন্ট করে জানান ভিডিওটা কেমন হয়েছে, আর এরপরে কোন দেশ সম্পর্কে আমি আপনাদের ভিডিও দিতে পারি সেটা আমাকে একটু কমেন্ট করে জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেরকম ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।